ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে গিয়ে শুনতে পান কারা জানি তাসবিহ পাঠ করতেছে। কে তাসবিহ পাঠ করে? বলে তাসবিহ পাঠ করে সমুদ্রের নিচের মালিক কঙ্কর। সুবহানাল্লাহ। সমুদ্রের নিচের কঙ্কর তাসবিহ পাঠ করতেছে। তাসবিহ পাঠ করে কে? বলে তাসবিহ পাঠ করে ওই মাছ, সমুদ্রের মধ্যে যে মাছ আছে মাছ তাসবিহ পাঠ করে। ইউনূস আলাইহিস সালাম তাসবিহ শুনছেন, শুই না এবং নিজে তাসবিহ পাঠ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। দোয়া করেছেন। ওই আল্লাহ কি এখন আছেন নাকি নাই? ওই আল্লাহ তো এখনো আছেন। তিনি তাদের দোয়া কবুল করেছেন। আমরাও আশাবাদী, আমরা যদি দোয়া করি তো আল্লাহ তাআলা আমাদের দোয়াকেও কি করবেন? কবুল করবেন। কবুল করবেন না? আশাবাদী আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ওই আল্লাহ এখনো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, খাঁটি ইবাদতের মাধ্যমে তাকে ডাকো। খাঁটি ইবাদতের মাধ্যমে তাকে ডাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র সেই মালিকের, জগতের রব যিনি তার। ওই আল্লাহ এখনো আছেন। আমরা যদি তার কাছে দোয়া করি, আমরা বিশ্বাস করি অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। কথা ঠিক কিনা? আমাদের দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, একাধিক কিতাবে এসেছে, তিরমিজি, ইবনে মাজাহ সহ অনেক কিতাবে এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা, যে তোমাদের মহান পরমকর্তা হাইয়ুন কারীমুন, তিনি লজ্জাবোধ করেন, লজ্জাবোধ করেন, লজ্জাশীল। তিনি হাইয়ুন কারীমুন, তিনি লজ্জাশীল। কারীমুন, তিনি মহান দাতা। ইয়াস্তাহয়ী, তিনি লজ্জাবোধ করেন। ইদা রাফআ ইয়াদাইহি, যখন বান্দা তার দুই হাত তুলে দেয় আল্লাহ তাআলার কাছে, আইয়ারুদ্দাহুমা সিফরাত, যে তিনি খালি হাতে ফেরত দিবেন, এটা আল্লাহ লজ্জাবোধ করেন। খালি হাতে ফেরত দেওয়াকে আল্লাহ কি করেন? লজ্জাবোধ করেন। কিভাবে খালি হাতে ফেরত দেই? আমি আপনি বলতে পারি, আমাদের দরবারে যদি, আমার দরজায় যদি ফকির আসে, তো আজকে মাফ করেন, আজকে যান, এটা আমি বলতে পারি। কিন্তু বাদশাহ যদি এই কথা বলেন, তাহলে এরা বাদশার শানের খেলাফ। বাদশার সাথে যায় না এই কথাটা, এটা আমার সাথে যায়, আপনার সাথে যায়, যে আজকে নয়, আজকে মাফ করেন। কিন্তু বাদশাহ যদি এই কথা বলেন, তার মানে কি বাদশার দরবারে কি কোনো কিছুর অভাব আছে নাকি? তার সাথে যায়, তার সাথে যায় না, আমার সাথে যায়, আপনার সাথে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন, সকল বাদশার বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সকল বাদশার বাদশা, তিনি কিভাবে বান্দাকে ফেরত দেন? আল্লাহ বলেন, আমার লজ্জাবোধ হয় বান্দা যখন আমার কাছে চায়, আমার দরবারে তো কোনো কিছুর অভাব নেই, আমি কিভাবে তাকে ফেরত দেই? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইলেন? ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, তোমরা খাঁটি ইবাদতের মাধ্যমে তাকে ডাকো। আর হাদিসের মধ্যেও আল্লাহ নবী বলেন যে আল্লাহ লজ্জাবোধ করেন দোয়াকে ফেরত দিতে। তার মানে আল্লাহ তাআলা এবং তার রাসূল দোয়া করার উপর উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছেন যে দোয়া করো, আমি কবুল করব। কবুল করার মালিক কে? আল্লাহ। দোয়া করো, আমি কবুল করব। আল্লাহ উৎসাহিত করেছেন, আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন।
আরেকটা গুণ আল্লাহ উল্লেখ করেছেন, হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। তিনি মুসা আলাইহিস সালামের জামানায়ও ছিলেন, আদম আলাইহিস সালামের জামানায়ও কি ছিলেন, পৃথিবীর সৃষ্টির আগেও কি তিনি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার কোনো ক্ষয় নাই, তার কোনো কি নাই, তার ক্ষয় নাই, তার লয় নাই, তার তন্দ্রা নেই, তার জীবনীও নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রাও নাই। আছে? তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার দুর্বলতা নাই, তার অলসতা নেই। আছে? অলসতাও নাই। তার রোগ ব্যাধি নাই। তিনি পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, যিনি অনাদি অনন্ত, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ঠিক কি না? তিনি ইবাদতের উপযুক্ত, আর কেউ নাই। দোয়া কবুল করার ক্ষমতা একমাত্র তারই আছে, আর কারো আছে? আর কারো নাই। তাহলে তিনি অনাদি, অতীত থেকে যিনি আছেন, ভবিষ্যতেও থাকবেন, তার কাছেই দোয়া করো, তিনি একমাত্র দোয়া কবুলকারী। কিন্তু আফসোস মুসলমানের জন্য, মুসলমান ওই মাজারে যায়, মাজার ওয়ালার কাছে যায়, মুসলমান পীরের কাছে যায়, পীরের কাছে যায়, বাচ্চা হয় না তো পীরের কাছে যায়, মাজার ওয়ালার কাছে যায়, মাজার ওয়ালার কাছে গিয়ে বাচ্চা চায়, পীরের কাছে গিয়ে বাচ্চা চায়। বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? চিল্লায় বলেন কার? বাচ্চা দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? ছেলে মেয়ে উভয়কে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে বলেন, ও নবীজি আপনি বলুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের, আকাশ এবং জমিনের সব রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আকাশ এবং জমিনের সমস্ত রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। বলার কারো ক্ষমতা আছে? তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান ছেলে সন্তান দান করেন। যাকে চান তিনি কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তিনি পুরুষ সন্তান, ছেলে সন্তান দান করেন। এখন কোন ওয়াইফের যদি শুধু কন্যা সন্তান হয়, তাহলে দোষ ওয়াইফের, কথা বল না। কারো যদি শুধু কন্যা সন্তান হয়, দোষ শুধু বউয়ের। ঠিক না? কার? আল্লাহ। আল্লাহর না, এটা আপনার তাকদীর। এটা কি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা শুরুতে বলেছি, যখন মুসলমান হয়েছি, ভালো মন্দ তাকদীরের ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার প্রতি ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এটা তো আগেই বলেছি আমরা। আমানতু বিল্লাহ, আল্লাহ আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আপনার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, আপনার কিতাবের প্রতি। এগুলো আমরা বলেছি কি বলি না? বলেছি কি বলি না? আমরা বলেছি। তখন এটাও বলেছি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আপনি আমার তাকদীরে যা রাখছেন, ভালো রাখলেও এটার প্রতি বিশ্বাস স্থাপন করি আপনার পক্ষ থেকে আসছে। আবার যদি খারাপ হয়, তাও বিশ্বাস স্থাপন করি আপনার পক্ষ থেকে আসছে। কথা ঠিক কিনা?
ভালো মন্দ তাকদীরের বিশ্বাস, এটা হলো ঈমানের একটা অংশ। ঈমানের অংশ কি? এটা বিশ্বাস করতে হবে, কথা ঠিক কিনা? ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন না করলে তার ঈমান থাকেনি। তাহলে যে ওয়াইফের শুধু কন্যা সন্তান হয়, ওই ওয়াইফকে দোষারোপ করা মানে তাকদীরের প্রতি বিশ্বাস নাই, কথা ঠিক কিনা? যার শুধু ছেলে সন্তান হয়, ওই ওয়াইফকে দোষারোপ করা মানে তাকদীরের প্রতি বিশ্বাস নাই। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আর যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। এটা কার ক্ষমতা? এরপর আল্লাহ কি বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে সন্তান উভয়টাই দান করি, ছেলে মেয়ে উভয়টাই আমি দান করি। আবার আল্লাহ বলেন আও ইউযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আর আমি যাকে চাই তাকে নিঃসন্তান রেখে দেই। বলার কিছু আছে? এটি কার ক্ষমতা? কার? চিল্লায় বলেন কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা দান করেন, আর যাকে চান তাকে কিছুই দান করেন না, বন্ধা রেখে দেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার ক্ষমতা বলার কিচ্ছু নাই। এই জন্য কোন ল্যাংটা, কোন পীর, কোন মাজারওয়ালা তোমাকে সন্তান দিতে পারে না। আল্লাহ বলেন সন্তান দে আমি, ছেলে লাগবে আমার কাছে চাও, মেয়ে লাগবে আমার কাছে চাও, ছেলে সন্তান দুইটাই লাগবে আমার কাছে চাও। বান্দা হয়ে আসো তো আমার কাছে যাও, আমি আল্লাহ সন্তান দেই। মাজারওয়ালা সন্তান দেয় না, পীর সন্তান দেয় না, পৃথিবীর কোন কবিরাজ সন্তান দেয় না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কথা ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আফসোস হয় তাদের জন্য যারা পীরের কাছে যায়, আফসোস তাদের জন্য যারা পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়ে সন্তান চায়। আবার আফসোস হয় তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে নিজের হাতে খড় কুটা দিয়া নিজের মাহবুবকে বানায়, নিজের হাতের খড় কুটা দিয়া মূর্তি বানায়, নিজের মাহবুবকে বানায়। আমরা হলো মাখলুক, আর আল্লাহ হলেন কি? খালেক, সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করতেছেন, কিন্তু তারা তাদের মাহবুবকে নিজের হাতে বানায়। আফসোস হয় তাদের জন্য যারা নিজের হাতে নিজেদের মাহবুবকে বানায়, তার সামনে নতজানু হয়ে তার কাছে দোয়া করে, তার কাছে চায়। সারা জীবন যদি তার সামনে ইবাদত বন্দেগী করো, সারা জীবন যদি তার সামনে সিজদা দিয়ে পড়ো, তাহলে জীবন চলে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে। কোনদিন সে তোমার ডাকে সাড়া দিতে পারবে? কোনদিন সে তোমার ডাকে সাড়া দিতে পারবে না। আর আমার মালিককে যদি একবার ডাক দাও, তো আমার মালিক সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক মূর্তি পূজা, মূর্তির সামনে গিয়ে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম বইলা ডাক দেয়। সালাম শব্দের অর্থ হলো মূর্তি। ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম বইলা ডাক দেয়। ডাক দিতে দিতে যুগ পার করে ফেলেছে। ডাক দেয় ইয়া সালাম, হে মূর্তি বইলা ডাক দেয়। তো আল্লাহ তাআলার একটা নাম আছে, নাম হলো সমাদ। জানেননি আল্লাহর একটা নাম কি? সমাদ। আল্লাহর একটা নাম কি? সমাদ। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর একটা নাম হলো সমাদ। তো এই মূর্তি পূজা সালাম দেয়, ডাক দিতে দিতে একদিন মুখ ফসকে বের হয়ে গেছে, ইয়া সমাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাব্বাইকা ইয়া আবদি। সুবহানাল্লাহ। সব সময় ডাকি ইয়া সালাম, তো মুখ ফসকে বের হয়ে গেছে ইয়া সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা আমি তো উপস্থিত।
তিনি হলেন সেই আল্লাহ যাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর মূর্তির সামনে গিয়ে যদি যুগ যুগ কাটাইয়ে দাও, তোমার যদি জীবন শেষ হয়ে যায়, তারপর কোনদিন তোমার ওই সনাম তোমার ডাকে সাড়া দিতে পারবে না। পারবে? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটা দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ বলে এরা হলো এত অক্ষম। একটা দৃষ্টান্ত পেশ করলাম তোমাদের জন্য, শুনো। এরা কত অক্ষম, আল্লাহ একটা দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুরিবা মাতালুম ফাসতামিউ লাহ, একটা উপমা পেশ করা হলো, একটা দৃষ্টান্ত পেশ করা হলো। ফাসতামিউ লাহ, মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ বলেছেন কান লাগাইয়া শ্রবণ করো, কান লাগাইয়া শ্রবণ করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। এদের খোদা মূর্তির অসহায়ত্ব, দুর্বলতা কেমন আমি একটা দৃষ্টান্ত পেশ করতেছি। কে পেশ করেন? কে পেশ করতেছেন? আল্লাহ পেশ করতেছেন। মূর্তির অপারগতা, অসহায়ত্ব আল্লাহ প্রকাশ করছেন। দুরিবা মাসালু, একটা দৃষ্টান্ত পেশ করলাম। ফাসতামিউ লাহ, কান লাগাইয়া শ্রবণ করো। ফাইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু দুবাবান, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। একটা মাছিও তারা কি করতে পারবে না? সৃষ্টি করতে পারবে না। লা ইয়াখলুকু দুবাবান, বলে তোমাদের মাবুদগুলো যেগুলো নিজ হাতে বানাইছো, খড়কুটা দিয়া, পাথর দিয়া, বাঁশ দিয়া, যেগুলা নিজ হাতে বানাইছো, লা ইয়াখলুকু দুবাবান, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালা ওয়াইতামাউনা, আল্লাহ বলেন তারা সকলে যদি একত্রিত হয় তারপরেও পারবে না। ওয়াইয়াসলুহুমুয যুবাব, বলে মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছোঁ মেরে নিয়ে যায়, ছোঁ মেরে নিয়ে যায়, চিল পাখি মাছ যেমন ছোঁ মেরে নিয়ে যায়, আল্লাহ বলেন ওয়াইয়াসলুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, যদি মাছি তাদের সামনে থেকে কোনো কিছু ছোঁ মেরে নিয়ে যায় তো তাদের ঠেকানোর কোনো ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এদের সামনে থেকে কোনো খাবার যদি ছোঁ মেরে নিয়ে যায় তাহলে ঠেকানোর ক্ষমতা নাই। এদের সামনে যদি কুকুরেও যদি পেশাব করে দেয়, ঠেকানোর ক্ষমতা আসেনি? আছে? কুকুরে পেশাব করে দিলেও ঠেকানোর ক্ষমতা নাই। আল্লাহ বলেন এদের কাছে চেয়েও না, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ বলেন যে চায় তার কাছে সেও দুর্বল, যার কাছে চায় সেও দুর্বল। দুইজনেই অক্ষম, দুইজনেই কি অক্ষম। আল্লাহ বলেন এদের অবস্থা হলো এইরকম যে মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু নিয়ে যায় তো এরা ঠেকানোর ক্ষমতা নাই। আর মাছি যে নেয় তাদের সামনে থেকে, এটা কি লুকায় নেয়? এই লুকায় নেয়, লুকায় নেয়, এটা আওয়াজ করে নেয়, মানে আমি নিতেছি পারলে ঠেকা, আমি নিতেছি পারলে ঠেকা, আওয়াজ করে নেয়, কিন্তু তারা ঠেকাইতে পারে না। এদের অবস্থা এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগ যুগ ধরে যদি তাদের কাছে যাও তারা কখনো তোমাকে সাড়া দিবে না। অতএব চাইতে হবে তার কাছে যার ডাকে, যিনি ডাকার সাথে সাথে সাড়া দেন। তিনি কে? আল্লাহ। তাকে ডেকেছিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম। নিষিদ্ধ গাছের ফল আদম আলাইহিস সালাম বরকত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে গেছেন, লজ্জিত হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আদম আলাইহিস সালাম বুঝছেন যে আমি অপরাধ করে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন, কোন ভাষায় দোয়া করবেন, কোন শব্দ দিয়ে দোয়া করবেন, আদম আলাইহিস সালাম এই শব্দ জানেন না। কি বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা আপনারা কি জানেন না। তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম তার রবের থেকে কিছু কালিমা শিক্ষা নিয়েছে, কিছু ওয়ার্ড, কিছু শব্দ, কিছু বাক্য শিক্ষা নিয়েছে। কোন ভাষায় দোয়া করবে? তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কিছু শব্দ শিক্ষা নিয়েছে। কি শব্দ? আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেন, আম্মাজান আদম, আম্মাজান হাওয়া এবং আব্বাজান আদম আলাইহিস সালাম দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা দুইজনতে ভুল করে ফেলছি, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি মাফ না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদের উপরে দয়া না করেন, লাতাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা কি হয়ে যাব? আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন ফাতাবা আলাইহি, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি হলেন ওই মাওলা যাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সাড়া দেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তো ওই আল্লাহ যাকে গভীর সমুদ্রের তলদেশ থেকে যদি কেউ ডাক দেয় তো তিনি সাড়া দিয়ে দেন। ঠিক কিনা? গভীর সমুদ্রের তলদেশ থেকে যদি কেউ ডাক দেয় তো তিনি সাড়া দিয়ে ফেলেন। তিনি হলেন ওই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছিল, ওই মাছ সমুদ্রের তলদেশে চলে গেছে। তো ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে গিয়ে শুনতে পান কারা জানি তাসবিহ পাঠ করতেছে। কে তাসবিহ পাঠ করে? বলে তাসবিহ পাঠ করে সমুদ্রের নিচের মালিক কঙ্কর। সুবহানাল্লাহ। সমুদ্রের নিচের কঙ্কর তাসবিহ পাঠ করতেছে। তাসবিহ পাঠ করে কে? বলে তাসবিহ পাঠ করে ওই মাছ, সমুদ্রের মধ্যে যে মাছ আছে, মাছ তাসবিহ পাঠ করে। ইউনূস আলাইহিস সালাম তাসবিহ শুনছেন, শুই না এবং নিজে তাসবিহ পাঠ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফানাদা বিযুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ইউনূস অন্ধকারের মধ্যে আমাকে ডাক দিয়েছে। আল্লাহ কি বললেন? ইউনূস অন্ধকারের মধ্যে আমাকে ডাক দিয়েছে। কি বলেছে? বলেছে আল্লাহ ইলাহা ইল্লা আনতা, ও মাওলা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো খোদা নাই। আনতা সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছে অন্ধকারের মধ্যে। এক নাম্বার অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, দুই নাম্বার অন্ধকার সমুদ্রের নিচের অন্ধকার, তিন নাম্বার অন্ধকার হলো রাত্রিকালের অন্ধকার। তিন অন্ধকারের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন আমাকে ডাক দিয়েছে তো আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের ডাক মাওলার আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগছে। মাওলার আরশে আজিমের নিচে যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা বলে, মাওলা, কে জানি পরিচিত কণ্ঠে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাওলা, কণ্ঠটা পরিচিত লাগে, কিন্তু আমাদের কার জানি তাসবিহর কণ্ঠ আমাদের কানে আসতেছে। আল্লাহ বলেন, এ ফেরেশতারা জানো না তিনি হলেন আমার বান্দা ইউনূস, যাকে মাছের পেটের মধ্যে আবদ্ধ করে রাখছি। মাছের পেটের মধ্যে আবদ্ধ কেন করলেন? তিনি তো আপনার নেক বান্দা। সকাল সন্ধ্যায় তার তাসবিহ আপনার কাছে আমরা প্রেরণ করেছি, পেশ করেছি।
তাহলে কেন আপনি তাকে মাছের পেটে আবদ্ধ করেছেন? আপনি কি তার তাসবির খাতিরে তাকে মাছের পেট থেকে মুক্তি দান করবেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মুক্তি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, এবং আমি তাকে মুক্তি দান করলাম দুঃখ কষ্ট থেকে। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ বলেন তাকে শুধু আমি গভীর সমুদ্র থেকে রক্ষা করছি, শুধু তাকে বলে না না না, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, কোন মুমিন যদি বিপদে পড়া এই দোয়া করে তো আমি তাকেও রক্ষা করি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে কোন বিপদ আপদে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাড়া দিয়ে দেন। তো তিনি তো ওই মাওলা, যাকে ডাক দিলে তিনি সঙ্গে সঙ্গে কি করেন? সাড়া দেন। তিনি তাকে ডাক দিলে সঙ্গে সঙ্গে সাড়া দেন। তাকে যদি কেউ যদি তাকে অগ্নিকুণ্ডের ভিতর থেকেও ডাক দেয়, আগুনের ভিতর থেকে ডাক দিলেও তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেছেন, নমরুদ আগুনের মধ্যে ফেলে, তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে আল্লাহকে ডাক দিয়েছেন। তো আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ডাকে আমি সাড়া দিয়ে দিয়েছি। আমি বলেছি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বললাম, ও আগুন, ইয়া নারু, কুলনা ইয়া নারু কুনি বারদান, তুমি শীতল হয়ে যাও। ইয়া বারদান, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও। তো তিনি হলো ওই মাওলা, যাকে ডাক দিলে তিনি সঙ্গে সঙ্গে কি দেন? সাড়া দেন। তাহলে আমি যদি তাকে ডাকে, আমার ডাকে কি সাড়া দিবেন না? অবশ্যই তিনি দিবেন। তিনি আদম আলাইহিস সালামের মালিক, তিনি পয়গম্বর নূহ আলাইহিস সালামের মালিক, ইউনূস আলাইহিস সালামের মাওলা, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মাওলা। তাকে যদি কেউ ডাকে তো তিনি সাড়া দিয়ে দেন। জাকারিয়া আলাইহিস সালাম, তার কোনো সন্তান হয় না, বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। জাকারিয়া আলাইহিস সালাম তাকে ডাক দিয়েছেন, তবে ডাক দেওয়ার একটা সময়, টাইম মতো ডাক দিয়েছেন। কখন ডাক দিয়েছেন? বলে গোপনে ডাক দিয়েছেন, যখন দুনিয়ার মানুষগুলো ঘুমাইয়া যায় ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম তাকে ডাক দিয়েছেন। ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, আল্লাহ বলেন জাকারিয়া তার পালনকর্তাকে ডাক দিল নিদান খাফিয়া, নিভৃতে গোপনে চুপি চুপি ডাক দিল। কাকে? কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে চুপি চুপি ডাক দেয়। ডাক দিয়ে কি বলে? বলতেছে, পানা রব্বি আরিন্নি ওয়াহানাল আযমু, আল্লাহ আমার হাড়গুলো, আমার অস্থি দুর্বল হয়ে গেছে। ওয়াহানাল আযমু মিন্নি ওয়াস্তাআলার রাসু, আমার মাথা চুলগুলো সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, ও মালিক আমি কখনো আপনাকে ডাকে, আমি ডেকে কখনো ব্যর্থ হই না। আমি যখনই ডাক দিয়েছি আপনি শুনেছেন। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, যখনই ডাক দিয়েছি আপনি শুনেছেন, আমি কখনো আপনাকে ডেকে ব্যর্থ হই না। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا, ও মাওলা আমি আশঙ্কা করতেছি, আমি আমার সহপুত্রীদের ব্যাপারে আশঙ্কা করতেছি। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান আদি নাই, যে জাকারিয়া আলাইহিস সালাম যদি মারা যান তারপরে তার নবুয়তের দায়িত্ব গ্রহণ করবে, এই মিশনকে চালিয়ে নেবে, এমন কোন সন্তানাদি জাকারিয়া আলাইহিস সালামের নাই। বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। ওই বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছাও মালিককে ডাক দেন। মালিককে ডাক দিয়ে বলেন, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, ও মাওলা আমি আশঙ্কা করতেছি আমার সহবর্তীয়দের লোকদের ব্যাপারে। ওয়া কানাত ইমরাতি, আর আমার স্ত্রী হলো বন্দা। বন্দা কারে কয়? যার ছেলে মেয়ে হয় না নাকি?
ওয়া কানাত ইমরাতি, আর আমার স্ত্রী হলো বান্দা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনি আমাকে একটা উত্তরাধিকারী দান করেন। এই দোয়া কে করতেছেন? কে করতেছেন দোয়া? জাকারিয়া আলাইহিস সালাম। কে করতেছেন? জাকারিয়া আলাইহিস সালাম। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে আমার উত্তরাধিকারী হবে মিন আলি ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামের উত্তরাধিকারী হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং ওয়াজআলহু, এবং আপনি তাকে সন্তুষ্ট বাসন বানান, মানে যে আপনাকেও সন্তুষ্ট করবে, আপনি তার প্রতি সন্তুষ্ট থাকবেন। তো আল্লাহ পাক বার্ধক্য অবস্থায় ডাক দিয়েছেন। বার্ধক্যের শেষ প্রান্তে জাকারিয়া আলাইহিস সালাম পৌঁছে গেছেন। তার স্ত্রীও বন্ধ্যা, যার ছেলে মেয়ে হয় না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। তো আল্লাহ পাক তাকে সাড়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া, ও জাকারিয়া, ইন্না মুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ, একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ বলেন, পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে ক্ষান্ত হই না, এই সন্তানের নাম আমি রাইখা দিলাম। সুবহানাল্লাহ, আমি তার নাম রাইখা দিলাম। বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তার নাম আমি আল্লাহ রাখলাম ইয়াহইয়া। বলে শুধু ইয়াহইয়া কেমন নাম রাখলাম? বলে এমন আনকমন নাম রাখলাম যেই নামে আমি ইতিপূর্বে কাউকে রাখি নাই। আপনারা তো আনকমন খোঁজেন, আসে হুজুর একটা নাম রাখেন, ভালো একটা ইসলামিক নাম, তো যেটা বলি উনার পছন্দ হয় না, উনি একটা আনকমন খোঁজে, মানে এমন একটা নাম খোঁজে যেটা মানে এলাকার মধ্যে নাই। পরে কি আজে বাজে নাম রাখে, যেগুলো অর্থ নেই, আজে বাজে রাখে আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা আনকমন নাম রাখলাম, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলেন, এমন নাম রাখলাম যেই নাম দ্বারা আমি পূর্বে কারো নামকরণ করি না। নৈরাশ হওয়ার কোন অপশন আছে? আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়ার কোন অপশন আছে? কোন অপশন নাই। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তার দরবার থেকে কি নৈরাশ হয়ো না। নৈরাশ হওয়ার কোন অপশন নাই। অনেক মনে করে ফেলেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিবেন গভীর রজনীতে, যখন মানুষ ঘুমাইয়া যায় নামাজটা হাতে নিয়ে মালিককে একা একা একটু ডাক দিয়ে দেখবেন, খুব ভালো লাগে।